এই জন্য একজন লোকের কথা মনে হয়ে গেল, যার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। এই খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আঙ্গুলটা বাঁকা করা হলো। ওই বাঁকা আঙ্গুলের মধ্যে তার সন্তানের আঙ্গুল দিয়া শিকল বানালো। সুবহানাল্লাহ কোন গেলে শিকল বানায়া ধরে ধরে অন্য কোথাও যায় না, তিনি সোজা চলে গেল আল্লাহর ঘর মসজিদের ভিতরে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে গেল। যেই মাত্র মসজিদের ভিতরে গিয়েছে, গিয়ে দেখতেছেন একটা মানুষ নামাজ পড়তেছে, গায়ের মধ্যে জামা নাই, থরথর করে কাঁপতেছে। ওই যে ছেলেটা বাবার হাতের মধ্যে আঙ্গুলে শিকল বানাইছে, এই ছেলেটা আমাদের এলাকার ছেলের মতো নয়। এই ছেলের নাম হইল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আঙ্গুলটা লাগাইয়া মসজিদের ভিতরে চলে গিয়েছে। যায়া দেখে একটা ছেলের গায়ের ভিতরে কাপড় নাই, শীতে থরথর করে কাঁপতেছে। খাজা গরিবে নওয়াজ ওই বাবার অনুমতি নেওয়ার অপেক্ষা করে নাই, বাবার কাছ থেকে অনুমতি নেওয়ার অপেক্ষা করে নাই। ওই খাজা গরিবে নওয়াজ নিজের গায়ের যে জামাটা ছিল, এই জামাটা খুইলা এতিমের গায়ের মধ্যে পড়ায়া দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি তো আমার নবীর হাদিস পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিমের মাথায় হাত বোলায়া দেয়, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করে দিবে। আজকে সমাজের ভিতরে গরিবের মূল্য নাই। বড় লোকে বড় গরু জব করে, চামড়া চুলাইয়া গরুর রান খুইলা সর্বপ্রথম তরকারি বসায়া দেয়, আর ওই গরিবের নাকের মধ্যে ওই কুরবানির গোশতের গ্রান লাগতেছে, কিন্তু নিজে পেট বইরা খায়। গরিবের কোনো খবর নাই, এতিমের ধাক্কা মারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এতিমদের সঙ্গে রূঢ় ব্যবহার করো না, এতিমদেরকে ধাক্কা মেরে বের করে দিও না, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ এতিমরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন, যাকে যেইভাবে রেখেছেন, এইভাবে এতিমরা চলবে, সকল মানুষ চলবে। সবচাইতে বড় সম্পদ হলো মানুষের মানবতা। ইসলামের অনেকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। মানবতার নামই হলো ধর্ম। কথা বলেন ঠিক কিনা? হাই রে ওয়া মুঈনুদ্দিন চিশতি, এই আলোচনা কেন ধরছি তার কারণ আছে। আমার পূর্বের আলোচক শানে রিসালাতের উপর আলোচনা করেছেন, এই জন্য আমি আর সেই দিকে না ঢুকে এই রজবের চাঁদে দুইজনের ঘটনা আছে। রজবের 6 তারিখে খাজা গরিবে নওয়াজ, কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়ে রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীর মেরাজ। আর এই মাসের মধ্যে দিয়ে তো মাহফিলটা এক ভাই করলাম বেলায়েত, আরেক ভাই কইরা গেছে রিসালাত। তাইলে মোটামুটি আলোচনাটা রজবের চাঁদের উপরে ফিনিশিং হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাই রে ও আমার কালীপুরের বন্ধু মঈনুদ্দিন কি আমাদের দেশের মঈনুদ্দিনের মতো? তিনি কি ভারত নিজের ইচ্ছায় আসছে? নিজের ইচ্ছা আসে নাই, কারণ তিনি আমার নবী রওজার মধ্যে ঘুমায় গেছে। ঘুমের করে স্বপ্ন দেখে আমার নবী ডাক দিয়া বলে, হে মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুলের বাদশাহী দান করলাম, তুমি হিন্দুলের মধ্যে চলে যাও। তিনি স্বপ্ন যুগে বলতেছেন, আমি তো সেই জায়গা চিনি না, আমি তো সেই জায়গায় কখনো যাই নাই, আমি কিভাবে যাব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমার নবী আমাকে একটা রুট ম্যাপ দিয়েছেন। রুট ম্যাপটা দিয়েছেন এইভাবে এইভাবে যেতে হবে। যাওয়ার সময় 2টা অস্ত্র নিয়ে যাইবা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই 2টা অস্ত্র নিয়ে তুমি যাইবা।
এবার খাজা গরিবে নওয়াজ বলতেছেন, আমি যখন স্বপ্নের ভিতরে দেখেছি আল্লাহর হাবিব আমাকে রুট ম্যাপটা দিয়েছেন কিভাবে ভারতে আসতে হবে, কিভাবে হিন্দুদের মধ্যে আমাকে আসতে হবে। আমি স্বপ্নের ভিতরে দেখেছি আল্লাহর হাবিব আমাকে রুট ম্যাপটা দিয়া আমার হাতের মধ্যে একটা আনার ফল দিয়া গেছে। জবান খুইলা কোন কি ফল দিয়া গেছে? আনার ফল দিয়া গেছে। আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওইটা দেখলাম আমার হাতের মধ্যে বাস্তবে আনার ফলটা আমি পেয়েছি। আমার নবীকে স্বপ্ন দেখলে এটা কি স্বপ্ন না বাস্তব? আর জোরে কোন কি বাস্তব? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তবে দেখলো। শয়তান সব সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল শয়তান যেহেতু বাবার সুরত ধরতে পারে, মায়ের সুরত ধরতে পারে, নানার সুরত ধরতে পারে, বন্ধু বান্ধবের সুরত ধরতে পারে, সব সুরত ধরতে পারে, আমার নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী কাহারও মত না। কথা বলেন ঠিক কি না? বলে হাত তুলে বলো ঠিক কি না? বলো আল্লাহু আকবার। গো আমার নবী কি কাহারও মত? আর কাহারও মত মত না। এবার খাজা গরিবে নওয়াজ, এ যুবক খাজা গরিবে নওয়াজ আনার ফলটা পাইছে আর রুট ম্যাপটা হাতে নিয়ে তিনি ভারতের মধ্যে এসেছেন। কার্যক্রম বন্ধ হয়ে গেল। এই খবর চলে গেল বাদশার কাছে। বাদশার একটা লোক ছিল, ওই লোকটার নাম হলো সাধু পাল। সাধু পালটা ডাক দিয়া কয়, এমন একটা জাদু দিবা মঈনুদ্দিন রে যেন তার সব ধ্বংস হয়ে যায়। সাধু পালটা শিখাইয়া দিছে, সে যখন আল্লাহ আল্লাহ জিকির করো তুমি যাই আর রাম রাম করবা। সাধু পাল তেল তেল দিয়ে সুন্দর করে গুছাইয়া গেছে। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? এবার জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? তার কেউ নাই, তার কে আছে? এবার সাধু পাল গিয়া দেখে খাজা গরিবে নওয়াজ তার সঙ্গ তার আপনজনকে নিয়ে সফর সঙ্গী নিয়ে একজনে জিকির করতেছেন। তিনি হলো আমার আল্লাহ, আল্লাহর জিকির করতেছে। আর সে ধরা খাজা গরিবে নওয়াজের সামনে গিয়া দাঁড়াইছে। যেই মাত্র সামনে দাঁড়াইছে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে সে সাধু পাল তাকাইছে, আর খাজা গরিবে নওয়াজ তার সিনার দিকে তাকাইছে। যেই মাত্র সিনার দিকে তাকাইছে ওই মুহূর্তে সাধু পালের রাম রাম ধ্বনি ভুলে গেছে। দাম দাম ধ্বনি ভুলে গিয়া রহিম রহিম জিকির শুরু করে দিয়েছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার সাধু পাল ডাক দিয়া কয়, মঈনুদ্দিন আর দেরি করবেন না, আমিও তো দিন ভুল পথের মধ্যে ছিলাম, আমার আর দেরি কইরেন না, আমারে কালিমা কইরা মুসলমান বানাইয়া দেন। এবার সাধু পাল এত বড় রাজার খাদেম, সে মুসলমান হয়ে গেছে। এরপরে সে ঘোষণা করছে দরবেশের জন্য আনা সাগরের পানি বন্ধ করে দাও। এবার দরবেশ ডাক দিয়া বলে, এর পিতৃরাজ তুমি আমার জন্য আনা সাগরের পানি বন্ধ করবা, অসুবিধা নাই, কিন্তু আমার এক ঘটি পানি আনার সুযোগ দিয়ে দাও। এক ঘটি পানি আনলেন, এক লোটা পানি আনলেন। আজকের ওয়াজটা আমার এখান থেকে শুরু হবে বাজান। এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম, বেলায়েতের ওয়াজ শেষ করে দিলাম। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার আল্লাহর ওলিদেরকে দান করেছেন কে? সারা দুনিয়ার মানুষ জানেন খাজা গরিবে নওয়াজ এক লোটা পানি এনেছে, আর ওই দিক দিয়া আনা সাগরের পুরা পানিটা শুকাইয়া চৈত্র মাসের ফসলের মাঠের মতো একদম শুকাইয়া গেছে। পিতৃরাজ রায়ের হিন্দুরা স্নান করতে যাবে, গিয়া দেখে আনা সাগরের মধ্যে পানি নাই। এবার পিতৃরাজ রায় বুঝা ফেলাইছে এটা অন্য কাহারও কাম না, আমি যে বলছি তুমি পানি ব্যবহার করতে পারবা না। এই মঈনুদ্দিন সেই লুটা দিয়া পানি নিয়ে কাজটা ঘটাইছে। ইন্দিমিন টাইমে আমি কালীপুরের কাছে বিচার দিয়া যায়, আমি কালীপুরের বিবেকের কাছে দুয়ারা হানে আঘাত করে দিয়ে যায়, বিবেকটার দরজার মধ্যে লাড়া দিয়া যায়। আর খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুঠার মধ্যে আইনা গোটা আনা সাগরের পানি যদি একবারে শুকায় দিতে পারে, আপনারা জবান খুলে বলেন খাজা গরিবে নওয়াজ যদি এই পানি যদি লুটার ভিতরে আনতে পারে, সব আমার কোটি কোটি পাওয়ার হলো ইমামে হুসাইন, নবীর আহলে বায়াত ইমাম হুসাইন। এই হুসাইন ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না? না।